আমি বললাম মা হাজা একই দৃশ্য। তারা তারা দুজন বললেন ইনতালে চলতে থাকেন। ফান্তালাক না কিছু না বলে চলতেই থাকলাম। খাজরা চলে আসলাম একটা বিরাট বাগান, সবুজ বাগান। সেই বাগানের ভিতরে চলে আসলাম। দেখি সেখানে একটি বড় গাছ, শাজারাতুন কাবিরা, বিশাল একটা বড় গাছ। সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে আছে। ওরাজুলুন কারিমুন মিনাশ শাজারাতে, পাশে একটা লোক রয়েছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে। দেখিও আগুনকে উত্তেজিত করছে। এরপরে সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। ফাঁক খালিন দাঁড়ান, উপর দিকে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারায় তো হাসানা কাঁদত। আমার জীবনে আমি এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর কোনো দিন দেখিনি। ফিহা, সেই ঘরে রয়েছে সিবিয়ান, বাচ্চা ছেলে আছে, শায়েখ বৃদ্ধ মানুষ আছে, নিশা মহিলা আছে, সর্ব ধরনের মানুষ আছে। ফাখরাজানি মিনহা, তারা দুজন আমাকে সেই ঘর থেকে বের করে নিলেন। ফাসায় দাবিয়া সাজারা, তারা দুজন আমাকে ওই গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে হাসান আফজল মিনহা, এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অতীব সুন্দর। দেখি সেখানে ফিহা সাত বোনা সাহেব, সেই ঘরের ভিতর রয়েছে যুবক আর বৃদ্ধ মানুষ আছে। সেখানে ছেলে মেয়ে নেই, সেখানে আপনার মহিলা নেই, শুধু যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ আছে। ফাকুলতুল রহমা, আমি তাদের দুইজনকে বললাম, শোনো, রাত অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে তোমরা আমাকে নিয়ে চললে, ফাঁক বেরোনি। আমার আয়াতুল্লাইলা, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দাও, এগুলি কি দেখলাম? তারা দুজন বললেন, না, হ্যাঁ, আপনাকে সব কিছু বলে দিব, আপনি শুনুন। সম্মানিত উপস্থিতি, তিনি মুসলিম ভাই বোন এক খেয়ালে একমুখী হয়ে উত্তরগুলি শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি বললেন, তারা দুইজন বললেন, আর রাজুল, ওই যে লোকটাকে দেখেছেন বিষাক্ত শিক্ষহু, যার মুখের দুই দিককে লোহার লাঠি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছিল, রাজুলুল কাযযাব, ও মিথ্যুক মানুষ, মিথ্যা কথা বলতো। ইফালবে ইয়াউমাল কিয়ামা, তার সাথে এই আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। মিথ্যা কথার ফলাফলে তারপরে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচিত করে দেওয়া হচ্ছিল, মারার সময় পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছিল। রাজুলুন আলেম, উনি হচ্ছেন আলেম মানুষ, কোরআন হাদিস জানতো, কিন্তু জানা অনুপাতে আমল করেনি, যার কারণে তার মাথাকে চৌচিত করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জ্ঞান বৃদ্ধির জন্য, সঠিক বুঝার জন্য একটা বই লিখেছিলাম, বক্তা শ্রোতার পরিচয়। সেখানে কে তাফসীর করতে পারে, কে শুনবে, এ ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে। মিথ্যা তাফসীরের জন্য বই লিখেছিলাম, তাফসীর কি মিথ্যা হতে পারে? জানি না আপনাদের ঘরে আছে কিনা। জামিয়া সালাফের মুখপাত্র হিসাবে মাসিক আলিতে পত্রিকা বের করছি। কত জেহাদ, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত সমস্যা, কত বাধা, কত বিঘ্নতার কোনো হিসাব নেই। জীবন বাজি রেখে সবকে উপেক্ষা করে এই পত্রিকা, বই পুস্তক প্রতিষ্ঠানের কাজ করে যাচ্ছি। মানুষের কাছে কোনোদিন বিনিময় প্রয়োজন মনে করিনি। বিনিময় যিনি দিতে পারবেন তার কাছে বিনিময়ের আশায় রয়েছি। আমি আমার পৃথিবীর বাঙালি ভাই বোনের নিকটে অনুরোধ জানিয়ে যাই, পৃথিবীর বাঙালি ভাই বোন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এটাই আবেদন যে আপনারা জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। কিয়ামত পর্যন্ত যেন জামিয়া সালাফিয়াকে আল্লাহ কবুল করেন। আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন সফল হয়, তারই দরবারে দোয়া করবেন। সেই যেন আমাদের বিনিময় দেন। মানুষের কাছে বিনিময়ে চেয়ে কি করবো? মানুষের কাছে বিনিময় চাইলে উল্টা পেতে হবে। এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো, সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম? আশ্চর্য কথা, আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন সংগঠন করবো না।
আমার উত্তরসূরি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি, তোমরা কোনোদিন সংগঠন করবে না। আমি 1 মিনিটের জন্য কোনোদিন সংগঠন করিনি। সালাফি কনফারেন্স করার কারণে আমি সালাফিদের সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য মিথ্যে কথা সমাজে যারা বলছে, তার সমাজকে বিভক্ত করছে। আমি কোনোদিন সমাজকে বিভক্ত করিনি। 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আমার জীবনে কোনোদিন, আমি 30 বছর থেকে জাতির সামনে কথা বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। আমি কোনোদিন দল সংগঠনের হিসাব করে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, সালাফি কনফারেন্সই জেলায় পাড়ায় পাড়ায় হওয়া উচিত। সব জালসার নাম সালাফি জালসা দেওয়া উচিত। আদর্শের লোকের হিসাব। সালাফি কনফারেন্স করলে মানুষ সভাপতি হয়ে যায়। রাতের অন্ধকারে আমি পৃথিবীর সালাফির সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য! এ তো জঙ্গিদের মতোই হলো। রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবে। অবাক কাহিনী। সালাফি কনফারেন্স করলে জাতির মধ্যে বিভক্তি আনলাম। আরে যারা বলছে বিভক্তির কথা, তারা তো দল থেকে বের হওয়ার পরই দল খুলেছে। আমি আব্দুর রাজ্জাক 2015 সালের 17 ডিসেম্বর সকাল 9টার সময় শুনেছি যে আমাকে নওদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2016 সালের 2 তারিখ 10 জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় আমি মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে বলেছি যে আমির সাহেব, এই কথা শুনছি আমাকে নাকি বাদ দেওয়া হয়েছে। উনি বললেন, জি হ্যাঁ, এইটা মাজলিসে শোরার সিদ্ধান্ত। আমি বললাম, আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আশা করিনি। তিনি বললেন, হ্যাঁ, তবে এটা মাজলিসে শোরার সিদ্ধান্ত। আমি বললাম, আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। তিনি বললেন, সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি উঠে গেলাম। যখন আমি দাঁড়িয়ে গেছি তখন আমাকে বলা হলো, আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনাকে বলা হয়নি? আমি বললাম, জি না, আমাকে বলা হয়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বের হয়ে আজ অবধি কোনোদিন দল সংগঠনের কথা বলিনি। আমি ভাবছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 2013 সালের 24 আগস্ট ওই মঙ্গলবার সকালের সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাল্লাহ গড়বে গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে সত্য ইনশাল্লাহ, এইটা আমি জানি, গড়বে গড়বে। সেই জামিয়া সালাফে এখন বসে আছেন, যার ছাত্র প্রায় 600, যার ছাত্রী প্রায় 400, সবাই এখানে অবস্থান করছে। সূচনাতে আপনাকে আমি বলেছি, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ না জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, 2 প্রতিষ্ঠানে প্রায় 2957 জন ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক শিক্ষা অর্জন করছে। তাই আবাসিক, তার 535 জন অসহায় এতিম, তার 115 জন শুধুই এতিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি ওখান থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত আছি। দিনরাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূচনাটা আপনাকে বলেছি, মানুষের কাছে 10টা টাকা নিতে 10 বার, 100 বার, 100 বার, 500 বার মোবাইল করে জানাতে হয়, অনুরোধ করতে হয়, ভাই টাকাটা দিন, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। এইভাবে আমি ভিক্ষে চেয়ে কাজ করে যাচ্ছি। এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে দলের বিভক্তি করছে। কখন আমি রাতের অন্ধকারে সারা পৃথিবীর সালাফিদের সভাপতি হই। অবাক কথা, সামাজিক সমস্যা আছে, মাঝাবী সমস্যা আছে, দেশের সমস্যা আছে, ঘরের সমস্যা আছে। সব সমস্যাকে উপেক্ষা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর সাহায্য নিয়ে জাতির কাছে দোয়া চেয়ে আমি দুর্বল গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খালি দোয়ার দরখাস্ত রেখেছি, আর কিছু নয়। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে কেউ কিছু ঘটাতে পারবে না, আর উপরে যদি একটু নড়চড় হয়ে যায় সারা পৃথিবী থেকে কিছু করতে পারবে না। বিশ্বাসের ভিত্তিতে আগিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাচ্ছি, এইরকম মিথ্যা কথা বলা, মিথ্যা প্রচার করা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি
এতটুকুই জোর দাবি জানাই আপনাদেরকে যে জাতির পয়সার আমি ক্ষতি করি না, আমি কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। আমি যদি এখানে এক সন্ধ্যা খাই তাহলে আমার ভাউচার ফাইল আছে, সেখানে টাকা দিয়ে দিই, সেই ফাইলে ভাউচার আছে, জাতি একদিনের বিচার করবে, সেজন্য আমি সব কিছু রেখেছি। 4 জন আছে হিসাব রক্ষক, দৈনন্দিন যা আয় হয় ব্যয় হয় সব লেখা হয়। যে কোনো সময়ে একজন মানুষ ইচ্ছা করলে হিসাব নিকাশ দেখতে পারবে। তাই এভাবে মিথ্যা কথা বলে পরকাল হারানো ঠিক নয়, সম্মানিত দিনী ভাই বোন। এরপরে তারা 2 জন বলছেন, ওই যে আপনি দেখলেন যে যেই গর্তের মধ্যে ধাঁধা করে আগুন জ্বলছে, পুরুষ নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। অমসোনা তারা হচ্ছে বেভিচারী। যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা হবে। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার কারণে সাধারণত জেনা ঘটে থাকে। পুরুষ মানুষকে আপনি পরিবর্তন করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আল্লাহ রাসূল বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারীরাই সবচেয়ে পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবা, হে পুরুষ, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে তুমি বিপদে পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুন নিসা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা নারী থেকে বেঁচে থাকো, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হচ্ছে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, আমি দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমাদের চেয়ে বেশি কেউ তোমরাই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নিসা হাবাইলুশ শাইতান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, মহিলাদের ষড়যন্ত্র শক্ত, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। মহিলাদের ষড়যন্ত্র কঠিন, ইবলিসের ষড়যন্ত্র দুর্বল। সম্মানিত দিনী বোন, এই কথা বলে আপনাকে আমি গালি দিতে চাইনি। আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো। আল্লাহর নবী কি খাদিজাকে বললেন যে শয়তান? আল্লাহর নবী কি আয়েশাকে বললেন শয়তান? জি না। তা বলবেন কেন? জালসার নামে ওই যে মেয়েটা গল্প করে বেড়াচ্ছে, এখনো ঢং করে বেড়াচ্ছে, বোরখা পরে ঢং করে আরেকজনের সাথে গল্প করে বেড়াচ্ছে, এ হলো শয়তান। এই বৈঠকে এসেছে আর সেই জগৎ থেকে ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জা হয় না, একটু শরম হয় না? এ হচ্ছে শয়তান। আরো যারা যেসব মেয়েরা নগ্ন পোশাক করে ঘুরে বেড়াচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, এরাই হচ্ছে শয়তান। আল্লাহর নবী শয়তান বলেছেন, এই অর্থ এই নয় যে সবাই শয়তান। সম্মানিত দিনী ভাই বোন, ওই যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে আগুনে জ্বলছে, এরা হচ্ছে বেবিচার নেই। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হচ্ছে, আর নদীর মাঝামাঝিতে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আকিলুর রিবা, এ হচ্ছে সুদখোর। যারা সুদ খাচ্ছে তারাকে বিচার মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মারা হবে বিচার হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্তি হবে। এরপরে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এরপরে ওই যে দেখলেন বিরাট বাগান, সেই বাগানে একটি বড় গাছ, সেই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার সামনে দেখলেন কতগুলি বাচ্চা ছেলে, এরা হচ্ছে হিন্দু মুসলমান সবার বাচ্চা। হিন্দু মুসলমান যেগুলো বাচ্চা ছেলে মারা যাচ্ছে সেগুলো সবই জান্নাতে যাবে। পাশে একটা লোককে দেখলেন যে লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে, ও জাহান্নামের মালিক। লোহার লাঠি দিয়ে
জাহান্নামের আগুনকে উত্তেজিত করছেন। এরপরে যে আপনি প্রথম ঘরে ঢুকলেন, এটা হচ্ছে সাধারণ মুমিনদের ঘর। এরপরে যে আপনি এখন বের হলেন, এই ঘরটা হচ্ছে শহীদদের ঘর। আমি বলি, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করলাম, দেখলাম খুব সুন্দর টকটকে ঝকঝকে বিশাল বাড়ি। তো তারা দুজন বললেন, এইটা আপনার ঘর। তখন আমি বললাম, ছেড়ে দেন, তাহলে আমি আমার ঘরে ঢুকে যাই। তারা দুজন বললেন, না না না, আপনার এখনো বয়স বাকি আছে। এই যা ইস্তাকমালতা হুম আতাইতাম মানুষের এলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন। বোখারি। সম্মানিত তিনি ভাই বোন, কিছু কিছু ছেড়ে কিছু কিছু অনুবাদ করলাম। এই লম্বা হাদিসের একটা অংশ ছিল, রক্তের নদীতে যে পড়ে আছে এ হলো সুদখোর। যে সুদ খাবে সে রক্তের নদীতে পড়ে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আজ থেকে আপনাদের সবকে যত সুদের লেনদেন আছে, যত কিস্তি আছে, সব বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ জানিয়ে আজকের এই বৈঠকে সকলকে যেটা আমি বলে থাকি, যে আপনি মনে রাখবেন জনগণের সহযোগিতাতেই এই প্রতিষ্ঠান চলে। এতগুলি এতিম, প্রথমত আমার দাবি যে এতিমের কোটা পূরণ করবেন। যাওয়ার সময় লিখে যাবেন, আমার নামে একটা এতিম, আমার নামে দুটো এতিম, আমার নামে 5টা এতিম চালু করেন। 115 জন এতিম আছে, তার কয়েকটা এতিম ছেলের টাকা দেওয়া হয়। আমি এগুলো রেখে দিয়েছি আল্লাহর দয়ার আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু অসহায় মানুষ দিয়ে আল্লাহ কিছু মানুষকে পার করে দেন। তো অসহায় ছেলেগুলো দিয়ে যদি যারা খরচ বহন করতে পারে তাদের বালা মুসিবতকে আল্লাহ যদি দূর করে দেন, এই প্রতিষ্ঠানকে যদি আল্লাহ বড় করে কবুল করেন, যার জন্য এতিম অসহায় ছেলে মেয়েগুলি রেখেছি, যাদের লালন পালনের ব্যয়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে, দেশবাসীকে গ্রহণ করতে হবে। প্রায় 17 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে। জমি কেনার কাজ তো আছেই, নির্মাণের কাজ তো আছেই। মহিলাদের এখনো কোনো বিল্ডিং এই হাটাবগির হাটাবগি করতে পারিনি, জমিগুলো এখনো ঠিক করতে পারিনি, এখানে কোনো মসজিদ নির্মাণ করতে পারিনি। নির্মাণ করব বলে অপেক্ষায় আছি, জমি প্রস্তুত হলেই করব। আমি হাটাবগির হাটাবর লোকজনকে অনুরোধ জানাচ্ছি, যখনই আপনারা মসজিদের জায়গা ঠিক করতে পারবেন, পরের দিন থেকে আমরা মসজিদের কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ। এই কথা আমি বলে রেখেছি। যেমন আপনার বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেখানে একতলা প্রায় কমপ্লিট, 2 তলার কাজ শুরু হয়েছে। এ দেশের সবচেয়ে বড় মসজিদ, যার একতলাতে মুসল্লি ধরবে 3000। 90% জমির উপরে ওই মসজিদ। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি সহযোগিতা করার অনুরোধ জানিয়ে বলছি, সবাই এমনি তো দিয়ে যাবেন 10,000, 5,000, 50,000, 20,000, 1 লাখ, সেটা দিয়ে যান। বৈঠকি দানে আমি সহ সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেরা যারা আছো, তোমরা নামো, সবাই অংশগ্রহণ করবেন। 5 টাকা হোক, 50 টাকা হোক, 5,000 টাকা হোক, 2,000 টাকা হোক। ও যারা হাতে ওই টিয়ারের কাপড় নিয়ে আছে, মানে এটার সতর্কতা, বিগত বছরে কিছু পয়সার তুসরুপাত হয়েছে, এটা জানা গেছে। যার কারণে সবার হাতে দেখেন টিয়ার কাপড় ধরে আছে বাচ্চারা, টিয়ার কালারের। আমাদের মেয়েদের হাতে মনে হয় ওইরকমই আছে। আমার দিনী বোনেরা এইভাবে খেয়ে টাকা পয়সা শেষ করে দিয়েন না। সকাল থেকে যে কত টাকা খেলেন তা আল্লাহ ভালো জানে। যা খেলেন তা নষ্ট হলো, যা করবেন তা পুরাতন হবে, যা দিবেন তা জমা থাকবে, আর তা জমা হবেই। আমি বৈঠকি দান হিসাবে অংশগ্রহণ করলাম। নিজেও দিনী ভাই বোনকে আমি বৈঠকি দানের জন্য কেউ বাকি থাকবেন না। 5,000 হোক, 10,000 হোক, 500 হোক, 50 হোক, 100 হোক, উপস্থিত বৈঠকের দিনই বোনেরা কারণে অনুরোধ জানাচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। সাথে সাথে মাসিকালিতে সম্পত্তিকে কেউ ছেড়ে যাবেন না। নিজের জন্য, বন্ধুদের জন্য নিয়ে যাবেন, আর এজেন্ট হতে হবে। আমি এটা জোরালো অনুরোধ জানাচ্ছি। আর যত আত্মীয় স্বজন আছে দেশে বিদেশে, সবাইকে বলবেন জামিয়া সালাতের কথা।
জামিয়া সালাফের অসহায় ছেলে মেয়েদের লালন পালনের দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন। সাথে সাথে মেয়েদের থাকার কোনো ব্যবস্থা করতে পারেনি। আপনার পিছনে এখানে 400 মেয়ে পড়াশোনা করে, 350 মেয়ে এখানে পিছিয়ে আপনার পাশে আবাসিক খুব কষ্ট করে দিন কাটায়। যেহেতু তাদের বিল্ডিং করতে পারেনি তার জন্য এইভাবে তারা থাকছে। তবে রাজশাহীতে কিছু বিল্ডিং হয়েছে, সেখানে 715 জন মেয়ে অবস্থান করে। সকল দিনই ভাই বোনকে এই দানে অংশগ্রহণ করতে বলছি। আর মাসিক আমিতে সম্পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, আর সবাই এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। আর বক্তব্য শেষে যাবেন না। এখনো আব্দুল্লাহ, যেটা আপনাদের প্রাণের মানুষ, আপনাদের দোয়ার ভান্ডার, যাকে নিয়ে আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমি তো আর সামনে বলতে পারছি না, তবুও আমি আল্লাহকে বলি যে এখন তুমি যদি কাউকে আলবানি করো তাহলে কি তোমার রহমতের অভাব হবে? তোমার যদি রহমতের অভাব নাই হয় তো তুমি একটু করো না, তুমি একটু আলবানির মতো করো। তো দেশবাসীর নিকটে আমার আন্তরিকভাবে দোয়ার দাবি। আমি খাকসার আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করি। আপনারা একটু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আব্দুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছে, আর আব্দুর রহমান আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জিদ্দা সৌদি আরব অনার্সে পড়াশোনা করছে, আর আব্দুর রহিম জামিয়া আজহার মিশর বিশ্ববিদ্যালয় সেখানে পড়াশোনা করছে। আপনারা অন্তর থেকে তাদের 3 ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে মানুষের বদনজর থেকে, হিংসার চোখ থেকে রক্ষা করে, তাদেরকে যেন কবুল করেন ইহকাল পরকালের জন্য, আর দিনের বড় খাদেম হিসাবে কবুল করেন। কেউ দানে বাকি থাকবেন না। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা মালিকা। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা মাসিক আল ইতিসামের এজেন্ট হবেন, মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, বাংলা ভাষায় বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা, আদর্শ নারী, আদর্শ পরিবার, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবে, এইগুলি বই সহ। আর আমার সেনের ছাত্র, অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আব্দুল আলিম, তোমার বইটা যেন কি হয়েছে, যেটা তোমার বায়াত প্রসঙ্গে, ইসলামের জামাতবদ্ধ জীবনের উপরে আব্দুল আলিমের একটা বই আছে। আসলে এই জামাত কোন জামাত, যেটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছিলেন, যেটা আব্দুল্লাহ বিভিন্ন বক্তব্য থেকে বোঝা যায়। সকল দিনী ভাই বোনকে আমি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বৈঠকি দানে কেউ বঞ্চিত হবেন না। মানে 10 টাকা দিয়ে আপনি অংশগ্রহণ করবেন, 500 টাকা, 5000 টাকা, 2000 টাকা দিয়ে অংশগ্রহণ করেন। আর পাশেই আপনারা জানেন যে ওখানে টাকা পয়সা নেওয়া হচ্ছে, আর দান বাক্স তো আছেই। সকল দিনী ভাই বোনকে দান বাক্সে এবং এখন বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাকে সকালে প্রশ্ন উত্তরে পাওয়া যেতে পারে, জুমার খুতবায় থাকবো ইনশাআল্লাহ, আগামীকালকেও এরকম সময় রাত্রে বক্তব্যে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমি রয়েছি সম্ভবপর ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল দিনী ভাই বোনকে ধারাবাহিকভাবে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করুন। আমার পরে আপনাদের প্রাণের ছেলে, আপনাদের দোয়ার ভান্ডার, আপনাদের ভবিষ্যৎ সব কিছু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসছে। আমি খাকসার আব্দুর রাজ্জাক আপনাদের কাছে তার জন্য, জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়ার দাবি রাখছি। আল্লাহ, তুমি আমার সকল দিনী ভাই বোনকে কবুল করো, তুমি আমাদের জামিয়া সালাফেরকে কবুল করো। আমাদের এই হাঁটাবো দিয়ে হাঁটাবো যারা চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। যারা এই জামিয়া সালাফে জমি দিয়েছে, তুমি তাদের কবরকে উজ্জ্বল করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। গ্রামবাসীকে তুমি হকের উপরে রাখো, জামিয়া সালাফের অন্তর থেকে ভালোবাসার সুযোগ তৌফিক দাও। সকল তিনি ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, বিশেষভাবে ডাক্তার আব্দুল সুবহান, তিনি অসুস্থ, তিনি আসতে পারেননি। সকলের কাছে আমি তার সুস্থতার জন্য দাবি জানাচ্ছি, সকলে দোয়া করবেন। আজহাবিল বাস রব্বান নাস
আস্তান্তা সাফিলা সেবা ইল্লা সেবা মুসিবুল লাইল সাকামা। সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার অনুরোধ রেখে আপাতত আজকের মতো কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।